আমরা এখন নূরজাহান চা বাগানের মধ্যে আছি। আর এসব চা বাগান অন্য কিছু নয় দেখার মতো। আর এই চা বাগানটা খুব একটু সুন্দর, তার জন্য সবাই ঘুরতে আসে। আর আমি একটু উপরে উঠতেছি, নিচের ভিউটা দেখেন। আপনারা যদি ভাবেন অন্য কিছু আছে, আরও কিছু দেখার মতো কিছু আছে না, শ্রীমঙ্গল শুধু চা বাগান, চা বাগান দেখেন নিচের ভিউটা। চা বাগানটা অন্য অন্য চা বাগানটা একটু সুন্দর। আর মাধবপুর লেক ঘোরার পরে এখন আমরা এই চা বাগানটা ঘুরে তারপরে দেন দেখি যে সময় পাই অন্য একটা জায়গায় যাব। কি একটা ভিউ গাইস উপর থেকে। আর উপর থেকে ভিউটা অনেক সুন্দর। যদি আপনারা নূরজাহান চা বাগানে আসেন, একটু উপরে ওঠার চেষ্টা করবেন। দেখেন কি একটা সুন্দর একটা ভিউ। দেখেন যত উপরে উঠবেন তত ভিউ গাইস। আমি একটু উপরে উঠতেছি, দেখেন কত সুন্দর লাগতেছে। আর এখন একটু বিকাল বিকাল হইতেছে, দেখেন রোডটা কি একটা ভালো লাগছে। চতুর্দিকে চা বাগান আর চা বাগান। দেখেন আমি একদম উপরে চলে এলাম, দেখেন উপর থেকে কি একটা ভিউ। আসলে সুন্দর, ঘুরলে ভালো লাগবে। দেখেন আমি একদম টপে। আর দেখেন নিচে প্রান্ত ভিডিও করতেছে। আর দেখেন এই সাইডের ভিউটা গাইছে কি একটা সুন্দর লাগতেছে। এটা নূরজাহান চা বাগান। বিকেল টাইমে আসবেন, ভালো লাগবে যদি শ্রীমঙ্গলে আসেন ঘোরার লেগে। আর আমরা আসছিলাম পারাবতে। আমরা যদি ভৈরব থেকে আসি, আবার পারাবতে সেন এটা সম্ভবত 6টা বাজে আসবেন শ্রীমঙ্গল স্টেশন থেকে। আমরা 6টা ট্রেনে করে আবার চলে যাবো আর কি। আমরা আজকে থাকবো না, কাপড় টাপড় কোনো কিছু নিয়ে আসেন, শুধু জাস্ট একদিনে ঘোরাঘুরার জন্য আসি। আর গাইস আমরা এখন চলে যাচ্ছি, দেখি যদি সময় পাই তাহলে অন্য একটি স্পটে যাব। আর সবাই আমার ফেসবুক পেজটা একটু ফলো করে দিয়েন, দেখেন কত সুন্দর একটা জায়গা। আর দেখি সামনে যদি বিশেষ করে যাওয়ার পথে আনারস খাবো। আর শ্রীমঙ্গল আপনারা জানেন, শ্রীমঙ্গল আনারস খুবই বিখ্যাত, আনারস আর চা। আর রাস্তার পাশে চা বেছে, চা খুবই ভালো লাগে। ভালো থাকবেন। আর আমার ভিডিওর সবাই একটু লাইক কমেন্ট করে দিবেন। আর দেখা অন্য একটা ভিডিওর মধ্যে।